এখন যে সত্য ঘটনাটা বলবো সেটা কোনো ক্রাইমের ঘটনা নয়, কিন্তু অদ্ভুত একটা ঘটনা, আশ্চর্যজনক একটা ঘটনা। একজন পুরুষ যার বর্তমান বয়স ৬৯ বছর, গত ৩২ বছর ধরে সে নিজেকে এক মহিলার বেশভূষাতে রাখে। শাড়ি পরে, সে মহিলাদের যে গয়না ইত্যাদি সমস্তই পরে, সিঁদুর পরে, শাড়ি পরে, উম কানে দুল, নাকে, হাতে, ওই এরিয়ার মেয়েরা যা করে সেগুলো সে সব করে। অবাক লাগতেই পারে। কিছু কিছু মানুষ এমন থাকে যে হঠাৎ করে সে নিজের সাজগোজ পরিবর্তন করে ফেলে, তার চলাফেরা পরিবর্তন হয়ে যায়। সেই রকমই বিহারের একজন আইপিএস ছিলেন, ডি কে পান্ডা যার নাম ছিল। একসময় তিনি হঠাৎ করে, সবসময় তিনি যেমন আইপিএস, যেমন নিজের ডিউটিতে আসতেন ঠিকঠাক ছিল, কিন্তু হঠাৎ করে তিনি একবার এক সকালে যখন অফিসে এসছিলেন, মেয়ের মতো করে সেজে এসছিলেন। তাকে কিন্তু চিনতে পারেনি তার অফিসের গেটে যে থাকতো, সে তাকে ঢুকতে দেয়নি, বাধা দিয়েছিল। পরে তিনি যখন নিজের পরিচয় দিয়েছিলেন তখন তাকে ঢুকতে দেওয়া হয়, কিন্তু তিনি সবাইকে, প্রেস কনফারেন্সেও পর্যন্ত বলেছিলেন যে তিনি রাত্রেবেলায় স্বপ্ন দেখেছেন যে শ্রীকৃষ্ণ তার স্বপ্নে এসে তাকে বলেছে যে তিনি হচ্ছেন দ্বিতীয় রাধা। ওই ঘটনার পর থেকে তিনি নিজেকে রাধা বেশে সাজিয়ে রেখেছিলেন। তারপরে অনেক জায়গায় তাকে নিয়ে হাসাহাসি হয়, তিনি কিন্তু নিজের মতো করে ওইভাবেই চলছিলেন। ২০০৭ সালে তার রিটায়ারমেন্টের কথা ছিল, কিন্তু তার আগেই তিনি ২০০৫ সালে রিটায়ারমেন্ট নিয়ে নিয়েছিলেন। ভলেন্টিয়ারি রিটায়ারমেন্ট নেওয়ার পরে তিনি ওই রকম রাধা বেশেই সেজে থাকতেন। কিন্তু হঠাৎ করে আবারও তিনি স্বপ্ন দেখেছিলেন, তারপর থেকে তিনি আবারও পুরুষের মতো সাজতে শুরু করেছিলেন। তিনি বলেছিলেন যে তিনি এবার রাধা নয়, শ্রীকৃষ্ণ আবার তার স্বপ্নে এসে তাকে বলেছে যে এবার থেকে তিনি কৃষ্ণানন্দ, তাই তিনি এবার থেকে পুরুষ বেশেই থাকবেন। যাই হোক, ঘটনাটা কিন্তু তাকে নিয়ে নয়, ঘটনাটা আজকের অন্য। ঘটনাটা হচ্ছে চিন্তাহরণ চৌহান নামে এক ভদ্রলোককে নিয়ে। ইউপির জালালপুর ডিস্ট্রিক্টের হসকাস নামের একটা গ্রাম। সেই গ্রামে ১৯৭০-৮০ সাল ওই সময় একটা ছেলে, চিন্তাহরণ চৌহান যার নাম, গরিব ছেলে, ১৪ বছর বয়স। সেই সময় সেই এলাকাতে বাল বিবাহ হতো, ছোটবেলায় বিয়ে, ১৪ বছর বয়সে বিয়ে হয়েছিল। ১.৫ বছর পর বউ মারা যায়। বউ মারা যাওয়ার পরে ছোট বাচ্চা, খুব যে দুঃখ হয়ে গেছে এমন ব্যাপার নয়, কিন্তু বউ মারা গেছে, কিন্তু বড় হচ্ছে সে, কাজকর্ম করতে হবে। ইউপি ছেড়ে সে কলকাতায় চলে আসে। কলকাতায় এসে প্রথম কিছুদিন ইট ভাটায় কাজ করে। ইট ভাটায় এক ভদ্রলোকের সাথে আলাপ হয়, তো সেই ভদ্রলোক তাকে একটা নতুন কাজ দিয়েছিল। এখনকার ভাষায় যদি বলি, একটা ডেলিভারি বয়ের কাজ। এক জায়গাতে রান্না করা হতো, প্রচুর রান্না করা হতো। ইট ভাটার বিভিন্ন শ্রমিকদের জন্য রান্নার পরে খাবার পাঠানো হতো, সেই খাবারটা নিয়ে আসার কাজ, আর খাবার রান্না হবে বলে বাজার করার কাজ। এই দুটো কাজ চিন্তাহারান করছিল। চিন্তাহারান যে দোকানে গিয়ে প্রত্যেক দিন বাজার করে আনছিল, চাল ডাল ইত্যাদি কিনে আনছিল, সেই যে দোকানদার, সেই দোকানদারের সাথে তার আলাপ হয়। আর দোকানদার কয়েক বছর ধরে দেখছিল চিন্তাহারান চৌহানকে, তার খুব ভালো লাগছিল ছেলেটাকে, যে ছেলেটা সত্যি সত্যিই খুব বিশ্বস্ত ছেলে। তো সেই দোকানদারের একটা মেয়ে ছিল। দোকানদারের মনে হয় যে এই ধরনের যদি একটা ছেলে জামাই হিসাবে পাওয়া যায় তাহলে মন্দ হয় না। তো তিনি চিন্তাহারানকে জিজ্ঞেস করেছিলেন যে চিন্তাহারান কি তার মেয়ের সাথে বিয়ে করতে চায়। চিন্তাহারান আপত্তি জানায়নি। চিন্তাহারানের যখন ২২ বছর বয়স, চিন্তাহারানের সাথে ওই বাঙালি দোকানদারের একমাত্র মেয়ের বিয়ে হয়েছিল। অন্যদিকে চিন্তাহারানের যে আরো কিছু পরিচিত ইউপির লোকজন, তারা ব্যাপারটা দেখেছিল। চিন্তাহারানের মা বাবাকে গিয়ে বলে দেয় যে চিন্তাহারান কিন্তু আর কোনোদিন আসবে না, কারণ চিন্তাহারান বিয়ে করেছে একটা বাঙালি মেয়ের সাথে।
ওদিকে চিন্তাহারানের বাবা মা খুব দুঃখ, কান্নাকাটি, তারা অবাঙালি একে বাঙালি মেয়ের সাথে, এদিকে তারা রাজপুত উঁচু জাতি, কি জানি তার ছেলে কোন জাতের মেয়ের সাথে বিয়ে করেছে। যতই মানুষজন বলুক উঁচু নিচু কিছু হয় না, জাতি ধর্ম আমরা মানি না, কিন্তু মনে মনে বেশিরভাগ মানুষেরই কোথাও না কোথাও জাতি ধর্ম উঁচু নিচু ব্রাহ্মণ ব্রাহ্মণ নয় ব্যাপারটা থাকে। তো তাদেরও ছিল, তারা খুব দুঃখ পায়, এইভাবে তো চলতে পারে না, কেন এটা করলো চিন্তাহারান। চিন্তাহারান এবার বন্ধুদের কাছে খবর পায় যে মা বাবা তো দুঃখ পেয়েছে, ভীষণ রেগে আছে, তাহলে যেতে হবে মা বাবার কাছে, মা বাবাকে গিয়ে বোঝাতে হবে। চিন্তাহারান চৌহান স্ত্রীকে শ্বশুরকে কিচ্ছু না বলে, স্ত্রী খাটে ঘুমাচ্ছে, পাশে চিন্তাহারান, চিন্তাহারান চুপি চুপি স্ত্রীর পাশ থেকে উঠে চলে যায় স্টেশনে, স্টেশন থেকে চলে যায় ইউপিতে, ইউপিতে নিজের গ্রামে। সেখানে গিয়ে বাবা মাকে বোঝাচ্ছে যে না, মেয়েটা খুব ভালো যার সাথে বিয়ে করেছি, কোনো অসুবিধা হবে না। মা বাবা কিন্তু কিছুতেই বুঝবে না, আর মা বাবা বলছে কিছুতেই আর চিন্তাহারানকে পশ্চিমবঙ্গ কলকাতায় ফিরে যেতে দেওয়া হবে না। চিন্তাহারানের স্ত্রী এদিকে কেঁদে অস্থির। চিন্তাহারানের যে ঠিকানা সেটা কিন্তু তাদের ঠিকঠাক জানা ছিল না, তারা জানতো চিন্তাহারান ইউপির ছেলে, কিন্তু এক্স্যাক্ট যে ঠিকানা ইউপির কোন এরিয়ার কোন গ্রামের সেটা কিন্তু তাদের জানা ছিল না। তারা অনেক চেষ্টা করে, কিন্তু তারা কোনো খবর পৌঁছে দিতে পারেনি চিন্তাহারানের কাছে। 1 বছর কেটে যায়, চিন্তাহারান কিন্তু ফিরে আসে না। চিন্তাহারানের মা বাবা কোনোভাবে তাকে আটকে রাখতে চাইছিল। এদিকে হঠাৎ একদিন চিন্তাহারান ঘুমিয়েছিল, নিজের স্ত্রীকে স্বপ্নে দেখে। তার মনে হয় যে সত্যি সত্যি স্ত্রীর সাথে যেটা করেছি সেটা ভুল হয়েছে, এরকম করা উচিত ছিল না, আমাকে নিজের স্ত্রীর কাছে ফিরতে হবে, যেতে হবে। আবারও বাবা মাকে কিচ্ছু না জানিয়ে চলে আসে কলকাতায়। কলকাতায় এসে নিজের শ্বশুরের দোকানে যায়, শ্বশুর তাকে দেখে খুব কান্নাকাটি করে। অনেক কান্নাকাটির পরে তিনি নিজের জামাইকে জানিয়েছিলেন যে তুমি এসেছো, তবে তুমি অনেক দেরি করে ফেলেছো, তুমি চলে যাওয়ার 4 মাস পরে আমার মেয়ে সুসাইড করে ফেলেছিল। এটা শোনার পরে চিন্তাহারানের খুব কষ্ট হয়, খুব কান্নাকাটিও করে, নিজের ভুলও বোঝে, কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছিল। এবার চিন্তাহারানের মনে হয় যে যখন স্ত্রী নেই তখন আর এখানে থেকে লাভ নেই, নিজের দেশে নিজের ইউপিতে ফিরে যাওয়া উচিত। চিন্তাহারান সেই দিনই ইউপি চলে যায়। ইউপিতে কিছু বছর কাটে, মা বাবাকে এসেই সে সমস্ত ঘটনা বলেও ছিল, মা বাবাও মনে মনে দুঃখ পায়, কিন্তু কিচ্ছু করার নেই। এবার মা বাবার মনে হয়েছিল যে চিন্তাহারানের আবার বিয়ে দেওয়া উচিত। এবার চিন্তাহারানের তৃতীয় বিয়ে হয়। বিয়ের পরে সব ঠিকঠাক, চিন্তাহারানের বেশ কয়েক বছরে কয়েকজন সন্তানও হয়েছে। চিন্তাহারান হঠাৎ করে অসুস্থ হয়ে যায়, এতটাই অসুস্থ হয় যে সে বিছানায় শুয়ে থাকাই তার কাজ, সে হাঁটা চলাও করতে পারে না। কিন্তু প্রতিদিন চিন্তাহারান নিজের স্ত্রীকে, সেই দ্বিতীয় স্ত্রী সেই বাঙালি মেয়েটাকে স্বপ্ন দেখতে শুরু করে। তার স্বপ্নে সেই মেয়েটা বারবার আসে আর বলে যে তুমি আমার সঙ্গে যেটা করেছো সেটার শাস্তি তোমাকে পেতে হবে, তোমার কাছের লোকেরা যদি তোমার থেকে দূরে চলে যায় তাহলে কতটা কষ্ট হয় সেটা তোমাকে বুঝতেই হবে। এই একই স্বপ্ন চিন্তাহারান বারবার দেখছিল, প্রতিদিন দেখছিল, আর অপরাধ বোধে ভুগছিল। হঠাৎ করে চিন্তাহারানের বাবা মারা যায়, সুস্থ সবল মানুষ মারা যায়। চিন্তাহারান রাত্রেবেলায় আবারও নিজের স্ত্রীকে স্বপ্নে দেখে। স্বপ্নে তার স্ত্রী চিন্তাহারানকে বলেছিল যে আমি যখন মারা গেছিলাম আমার বাবার যেমন কষ্ট হয়েছিল, তোমার নিজের বাবাকে হারিয়ে আশা করি ঠিক তেমনই কষ্ট হচ্ছে, এইভাবেই তোমাকে বারবার কষ্ট পেতে হবে। চিন্তাহারানের খুব মন খারাপ হয়, কিন্তু চিন্তাহারানের মনে হয় যে সে অপরাধ বোধে ভুগছে বলেই হয়তো এরকম
স্বপ্ন দেখছে, তবে ওই স্বপ্নর গল্প সে কখনো কাউকে করছিল না। তারপর তার মা মারা যায়। তারপর তার বড় দাদা, নাম ছিল ছোটু, সে মারা যায়। তারপর তার বউ ইন্দ্রাবতী মারা যায়। তারপর তার ২ ছেলে মেয়ে মারা যায়। তারপর তার ভাইয়ের ছেলে মেয়ে মারা যায়। চিন্তাহারানের নিজের ছেলে মেয়েও মারা যায়। কিছুদিনের মধ্যেই একই ফ্যামিলির ১৪ জন মানুষ মারা গেছিল। চিন্তাহারান যে অসুস্থ ছিল সে কিন্তু মারা যায়নি। এইভাবে একটার পর একটা মৃত্যু, কাছের লোকেদের মৃত্যু চিন্তাহারানের মনের কষ্ট আরো বাড়িয়ে দিচ্ছিল। এবার চিন্তাহারান আবারও নিজের স্ত্রীকে স্বপ্ন দেখেছিলেন ১৪ জন মানুষ মারা যাওয়ার পর। তিনি স্বপ্নে নিজের স্ত্রীর কাছে ক্ষমা চেয়েছিলেন। তিনি বলেছিলেন যে, "আর আমি সহ্য করতে পারছি না, তুমি আমাকে ক্ষমা করো।" তখন চিন্তাহারানের স্ত্রী নাকি তাকে বলেছিলেন যে, "তুমি যদি এবার থেকে স্ত্রী রূপে সেজে থাকতে পারো, তাহলেই কিন্তু আমি তোমার জীবনে থাকবো, তোমার সাথে থাকবো, তোমার কোনো ক্ষতি হবে না। তাহলে কিন্তু তুমি ভালো থাকবে।" তার পরদিন থেকেই চিন্তাহারান নিজেকে পাল্টে ফেলে। তার স্ত্রী যেমন বলেছিল স্বপ্নতে, ঠিক তেমন ভাবেই শাড়ি পরে, গয়না পরে সে প্রত্যেকদিন নিজের কাজে যাওয়া শুরু করে। লোকজন তাকে দেখে হাসতে শুরু করে। কিন্তু সেই হাসির পরোয়া না করে সে আবারও কাজকর্ম করতে পারছিল, কারণ তার আগে সে শয্যাশায়ী ছিল। তার মনে হয়েছিল স্বপ্নে তার স্ত্রী তাকে ক্ষমা করে দিয়েছিল, একটা শর্ত দিয়েছিল যে মেয়ের মতো করে সেজে থাকতে হবে। সেটাই সে যখন করতে শুরু করে তখন থেকে তার ফ্যামিলিতে মানুষজনের ওইভাবে অকারণ মারা যাওয়া বন্ধ হয়ে যায়। বর্তমানে চিন্তাহারানের বয়স ৬৯ বয়স। বর্তমানে চিন্তাহারানের বয়স ৬৯ বছর। তার ২ সন্তানও আছে। সবাই সুস্থ রয়েছে। চিন্তাহারানের স্ত্রীও ভালো আছে। চিন্তাহারান তার জীবনের এই গল্প, যেটা সে অনেকদিন নিজের মধ্যে লুকিয়ে রেখেছিল, আজ সবাই জানে। এমনকি গুগলে সার্চ করলেও চিন্তাহারান চৌহানের এই ঘটনা সবাই দেখতে পাবে, বা তার ফটোগুলো সবার সামনে রয়েছে। এই ঘটনা কেউ হয়তো বিশ্বাস করবে, কেউ হয়তো করবে না। আমার তো মনে হয় শরীরের কোনো হরমোনাল চেঞ্জের ফলে এরকম হয় যে পুরুষের মনে হয় স্ত্রীর মতো সাজতে হবে, কিন্তু ওই ১৪ খানা মৃত্যু, সেটা কেন হলো, কিভাবে হলো? কিন্তু চিন্তাহারান যখন একজন মহিলার বেশে থাকতে শুরু করলো নিজের স্ত্রীর বলা শর্ত অনুসারে, তারপর থেকে তার ফ্যামিলির ওইভাবে অকারণ যে মৃত্যুগুলো হচ্ছিল সেগুলো থেমে যায়। সত্যি, সত্যি ব্যাপারটাতে কিছু একটা রয়েছে। কি মনে হয় আপনাদের? অবশ্যই জানাবেন।